প্রায় হাজারখানি জমিতে পাকা ধানে মই। এই সেদিনের শিলাবৃষ্টিতে প্রায় ধ্বংস হয়ে পড়েছে চরিলাম ব্লকের দুর্গম এলাকা রংমালা ভিলেজের বিস্তীর্ণ ধান জমি। বন্যার থাবা কাটিয়েও যেটুকু বেঁচে ছিল সেটাও এই সেদিনের শিলাবৃষ্টিতে পচন ধরিয়ে গরিব কৃষকদের মনে হাহাকার ছড়িয়েছে। রংমালা ভিলেজ এলাকার সমস্ত জনজাতি কৃষকদের প্রায় 1000 কানির ওপরে পাকা ধান সব মাটিতে জলের নিচে শুয়ে পড়েছে। সবে মাত্র ধান পাকতে শুরু করবে। এই সময়ে এই বৃষ্টি যেন কৃষকের শিরে সর্পাঘাত। সব জানার পরেও কৃষি এবং কৃষক কল্যাণ বিশেষজ্ঞদের রংমালায় দেখা যায়নি। অভিযোগ জানান রংমালা ভিলেজের শান্তারাম পাড়ার হাহাকারে বুক ভরা অভাবী কৃষক মহন্ত দেববর্মার। তিনি আরো জানান, বাজারের সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি, কি করে কি খেয়ে বাঁচবেন? এখন সরকার যদি কিছু সাহায্য করে তাহলে খেতে পারবো। তুই সে ধান খেত এই গত দিনে বৃষ্টি আছে না, একটু ইয়ার হিল পড়ছে আর বাতাসও আছে, এই আমরা ধান ক্ষেত তো সব পচে গেছে গা। সব মানে ধান দি মাত্র দাইলে নিলে নাকি তা? হ্যাঁ, ধান মানে ফাঁকা ধরছিল? ফাঁকা না, ফাঁকা বেশি ধরছে না, অর্ধেক মধ্যে আর কি। এখন কি সব জলের তলে মানে উঠাই লেছে? হ্যাঁ পচে গেছে সব। হ্যাঁ। তো এখন কি চাইতেছেন আপনারা? হ্যাঁ, কি চাইতেছেন? এই যে আমরা সরকার সাহায্য দিলে আমি পাওয়া যায়, না দিলে তো পাবো করতে। আপনি যে এলাকার মধ্যে ঘুরে কেউ চায় না, ঠিক নেই? এই জায়গাটার নাম কিটা? হ্যাঁ, এই জায়গাটার নাম কিটা? আপনার এখানে এই যে রংমলা চরিলাম ব্লক। ব্লক কতখানি আছে আপনার জমি? আচ্ছা 3-4 কানি সবটি মানে উঠাই লেছে না? হ্যাঁ, শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি। আপনার নাম কি? ঘন্ট দেবরমা। তো এখন কি করে খাইবেন সামনের বছর ভাত? হ্যাঁ। কি করে খাইবেন সারা বছর ভাত? কিটা ওরা যা চলে, অন্তত চালের দাম হয়েছে 40 টাকা 45 টাকা, কেমনে খাইব? আবার জিনিস তেলের দাম উঠতে গেছে, আবারও 500 লিটার দামে 500 দামই তো হয়ে গেছে, 500 গ্রামের দাম 100 টাকা লাগে। 150 টাকা 160 টাকা 1 লিটার তেল। এটা গাড়ি তেল না, আমরা রান্না খাওয়ানি তেল 200 টাকা 200 লিটার। টাকা। এইভাবেই চলতেছে সব জিনিস দাম বাড়া, আমরা রোজগার তো কম। রংমালা এলাকার সমস্ত কৃষকের জমি এমন হয়েছে না? এটা 4 নম্বর ওয়ার্ড। সব কৃষকের জমি এমন হয়েছে শিলাবৃষ্টিতে? আপনি চাই দেখা স্যার, আরে গেলারও দেখবো। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এখনো হাহাকার শেষ হয়নি। সেই ক্ষতিপূরণও কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর দিতে পারছে না। বন্যার কয়েকদিন পরই হানা দিল শিলাবৃষ্টি, আরো লণ্ডভণ্ড করে দিল কৃষকদের ধান জমি। বন্যার পর যেটুকু বেঁচেছিল সেটাও শিলাবৃষ্টিতে জলে ডুবে পচন ধরেছে। হাজারখানি জমির ধান নষ্ট হয়ে যাওয়ার পরও কল্যাণ বাবুদের দেখতে পায়নি রংমালার কৃষকরা। কৃষি মন্ত্রীও সদস্যতা অভিযান এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই কৃষকদের জিজ্ঞাসা, অবনী বাড়ি আছো? ব্যুরো রিপোর্ট, টাইমস 24। पानी सारे गा सारे पामागा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।